আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক এগেইন। আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে আমাদের কুইজ অ্যাপ সিম্পল ভাবে বিল্ড করেছিলাম এবং এখানে বিভিন্ন কোয়েশ্চেন ছিল। অর্থাৎ একটাই কোয়েশ্চেন ছিল। এরপর আমরা একে, একে চলে গেলে আমরা আমাদের স্কোর পেজটাকে দেখতে পারতাম। আমরা যদি লক্ষ্য করি যে আমাদের এই কোয়েশ্চেনটা কিন্তু একই রয়েছিল সবসময়। এই ভিডিওতে আমরা এই কোয়েশ্চেনটাকে কিভাবে আমাদের এই যে জেসন ফাইলটা আছে এখান থেকে লোড করা যায়, কারণ এখানে ডায়নামিক কোয়েশ্চেন আছে এবং এই ইউআই তে কিভাবে আমরা শো করব সেটা দেখাবো। তবে চলুন শুরু করা যাক। আমি চলে যাব আমার quizpage.dart ফাইলে, অর্থাৎ এখানে আমার বিভিন্ন লজিক ছিল। যদি একটু রিক্যাপ করি, আমাদের এখানে ১০ টা কোয়েশ্চেন আছে যেটা আমরা জেনারেট করেছি এবং এখানে যে ইনডেক্স আছে অ্যাক্টিভ ইনডেক্স হোল্ড করতেছি ঠিক একইভাবে লাস্ট কোয়েশ্চেন কিনা, ঠিক একইভাবে ক্যালকুলেট স্কোর এবং সবকিছু এখানেই হচ্ছে। এখানেই সব লজিক আরকি আপাতত হচ্ছে। আমার যে এখানে এই কোয়েশ্চেন সেটটা আছে এটাকে আমি শিফট করব। আমি এখানে আরেকটা ফাইল ক্রিয়েট করব। এই ফাইলের নাম দিতে পারি quizrepo.dart ফাইল। এখানে আমরা একটা ক্লাস ক্রিয়েট করব, সেটা হবে ক্লাস quizrepo। আমাদের এই কুইজ রেপোর কয়েকটা রেসপন্সিবিলিটি থাকবে। আমাদের যে প্রথম রেসপন্সিবিলিটিটা থাকবে সেটা হচ্ছে জেনারেট কোয়েশ্চেনস অন এ স্পেসিফিক টপিক। আমরা যেটা দেখেছি যে আমাদের ১০ টা কোয়েশ্চেন ছিল একটা কম্পিউটার রিলেটেড টপিকে। তারপরে যেটা করব আমরা এইখানে আমরা রেজাল্টটাকে ক্যালকুলেট করব, অর্থাৎ আমাদের রেজাল্টটা সঠিক হয়েছে কি ভুল হয়েছে সেই অনুযায়ী আমরা স্কোর নির্ধারণ করব। এরপরে আমরা দেখব নেক্সট ভিডিওতে কিভাবে আমরা এপিআই থেকে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আমাদের কোশ্চেনগুলো নিতে পারি। তার পরবর্তী ভিডিওতে কিভাবে আমরা আমাদের স্কোরটাকে সেভ করতে পারি এবং ইউআই তে শো করতে পারি সেটা দেখাবো। তাহলে আমরা প্রথমেই এখানে যে মেথডটা ক্রিয়েট করব, যে গেট ডাটাবেস, এটা আমাদের একটা ফিউচার লিস্ট অফ কোশ্চেন রিটার্ন করবে। আমি এটাকে হোল্ড করার জন্য এখানে একটা নিতে পারি লিস্ট কোশ্চেন, এটা হবে কোশ্চেনস এবং ইনিশিয়ালি এটা আমার এমটি লিস্ট থাকবে। এখন আমার একটা মেথডের প্রয়োজন হবে যেটা আমার কোশ্চেনগুলো এপিআই থেকে অথবা আমাদের ফাইল থেকে লোড করবে। তাহলে আমাদের এটা অবশ্যই ফিউচার মেথড হবে। এটা হবে ফিউচার, আর এটা কি রিটার্ন করবে সেটা হবে লিস্ট অফ কোশ্চেন। এটার নাম দিতে পারি গেট কোশ্চেনস। এটা একটা প্যারামিটার নেবে, এটাকে আমরা নেম আর্গুমেন্ট হিসেবে পাস করি, অর্থাৎ নেম প্যারামিটার। এটাকে দিতে পারি, অবশ্যই এটা রিকোয়ার্ড হবে, এটা ইন্টিজার আর এটা হবে ক্যাটাগরি আইডি। আর যেহেতু এটা ফিউচার মেথড অবশ্যই এখানে অ্যাসিং দিতে হবে। আর দিন শেষে কি রিটার্ন করবে, এটা একটা লিস্ট অফ কোশ্চেন রিটার্ন করবে। তো আমরা এখান থেকে রিটার্ন কোশ্চেনস দিতে পারি। যদিও এটা ব্যাড প্র্যাকটিস, আমি মাঝখান থেকে এটাকে সরিয়ে দেব ভবিষ্যতে, অর্থাৎ এটাকে হয়তোবা আমি এখানে রাখবো না। আর এটাকে আমরা প্রাইভেট ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি। প্রথমে আমি করব কি, এই যে ফাইল থেকে কিভাবে লোড করা যায়, অর্থাৎ এটা কিভাবে আমরা লোড করব। এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের এই ডেমো কোশ্চেন ডট জেসন ফাইলটাকে লোড করতে পারি এবং এখান থেকে কোশ্চেনগুলো নিয়ে এই মেথড থেকে রিটার্ন করতে পারি। যেহেতু আমরা অ্যাসেটস ফাইল লোড করব, এর জন্য আমাদের প্রথমে যে জায়গায় যাওয়া দরকার সেটা হচ্ছে puspec.yml ফাইলে, অর্থাৎ আমরা এই ফাইলে চলে আসব। এটা একদম বটমে আছে। প্রথমে যে জিনিসটা করব, আমাদের এই ফ্লাটারে আসবো, ফ্লাটারের পর এখানে লিখবো আমরা অ্যাসেটস। আমরা যদি খেয়াল করি এখানে প্রথমে দুইটা স্পেস আছে, এরপর যেটা হচ্ছে একটা ড্যাশ দেব। ড্যাশ দেওয়ার পর আমরা আমাদের এই সম্পূর্ণ পাথটাকে এখানে দিতে পারি। আপনারা চাইলে এই অর্ধেকও দিলে হবে, অর্থাৎ এই ফোল্ডারের নামটুকু দিলে হবে, বাট আমি পুরোটুকুই দিচ্ছি। আমরা কি করব, এই যে বাটনটা আছে এটাই প্রেস করতে পারি অথবা ফ্লাটার পাবগেট লিখতে পারি। এটা প্রয়োজন হবে না, বিল্ড করলে অটোমেটিক হয়ে যাবে। এটাকে আমরা ক্লোজ করে দিতে পারি। এখন আসি আমরা এই ফোল্ডারে। এই ফোল্ডারে আমি যেটা করব, যেহেতু আমরা অ্যাসেটস থেকে লোড করব, এর জন্য প্রথমেই আমরা লিখব অ্যাসেটস থেকে লোড করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা রুট বান্ডেল নেই, লোড স্ট্রিং এইটা, আর এখানে হচ্ছে আমাদের সেই পাথটাকে দেওয়া লাগবে। আমি জাস্ট কপি করে এখানে পেস্ট করে দেব, তাহলে আর কোনো ভুল হবে না। আর এটা একটা ফিউচার মেথড, এটা একটা স্ট্রিং রিটার্ন করবে, এর কারণে আমি দেব। এটা জাস্ট একটা রেসপন্সের মতো, তো আমি এখানে দিতে পারি যে রেসপন্স। আর এটা অবশ্যই ফিউচার মেথড, ওয়েট ইউজ করা লাগবে। এটা তো আমার লোড হয়ে গেল। এখন আমার ডিকোড করা লাগবে। ডিকোড করার জন্য আমি কি করব, ফাইনাল ডাটা জেসন ডেকোড নামে যে মেথডটা আছে সেটাকে কল করব, এখানে আমার রেসপন্সটাকে পাস করে দেব।
এই জিনিসটা আমার JSON ফাইল অর্থাৎ এই স্ট্রিংটাকে ডিকোড করে একটা JSON ফরম্যাটে দেবে। আমরা যদি আমাদের এই JSON ফাইলটা খেয়াল করি, আমাদের রেজাল্টের ভেতরে যেগুলো থাকবে সেটা হচ্ছে কোয়েশ্চেন। আর উপরে যে রেসপন্সটা আছে এটা জাস্ট একটা স্ট্যাটাস কোড। তো আমরা এটাকে চেক দিতে পারি। যখন HTTP ইউজ করব তখন আমরা এটাকে চেক দিব। আপাতত আমরা এটাকে বাদ দিব। আমরা শুধু রেজাল্টটাকে নেব এখন। আমি রেজাল্ট কিওয়ার্ডটাকে কপি করে আবার কুইজ রেপোতে চলে গেলাম। এই জিনিসটা আমার ডাটা রিটার্ন করতেছে অর্থাৎ একটা ম্যাপ আকারে। আমি এখান থেকে কি করব? এই যে রেজাল্ট কিওয়ার্ড অর্থাৎ ম্যাপের কিভাবে ভ্যালু নেওয়া হয় সেটা দেখেন। এটা পুরোটাই ম্যাপ রিটার্ন করতেছে। আমি জাস্ট রেজাল্টটা নেব। এর কারণে আমি রেজাল্ট কিওয়ার্ডটা এখানে দিলাম। তাহলে আমার এই ডাটার ভেতরে লিস্টটা চলে আসবে। আমাদের এখানে যে ডাটাটা আছে সেটা কিন্তু লিস্ট অফ কোশ্চেন ম্যাপ আকারে রিটার্ন করতেছে। এটা কিন্তু এই কোশ্চেনের ইনস্ট্যান্সে রিটার্ন করতেছে না। আমরা এখানে ডিরেক্টলি একটা লিস্টও দিতে পারি যেন আমাদের দেখতে বা বুঝতে সুবিধা হয়। এখন আমরা কি করব? এই লিস্ট অফ ম্যাপ থেকে আমাদের এই কোশ্চেন ইনস্ট্যান্সে কনভার্ট করব। এর জন্য চাইলে আমরা ফর লুপ ইউজ করতে পারি অথবা কয়েকভাবে করা যায়। একটা সিম্পল লাইনেও করা যায়। চলুন প্রথমে ফর লুপে দেখা যাক। ফর লুপে করার জন্য আমি যেটা করব প্রথমেই লিখব ফর int I অর্থাৎ বেসিক যে প্রোগ্রামিং I equal to 0 I smaller than data.length এবং I plus plus এটা বেশি আসতেছে এখানে ওকে। এখন রেজাল্ট তো একটা জায়গায় হোল্ড করা লাগবে তাই না? এর জন্য আমি এখানে একটা নিতে পারি লিস্ট অফ কোশ্চেন। এটাকে আমরা কোশ্চেন রাখতে পারি দ্যাট মেক সেন্স। কোশ্চেনস এমটি লিস্ট এবং প্রত্যেকটা ক্ষেত্রেই কোশ্চেনস ডট অ্যাড হবে। তো কি হবে? কোশ্চেন নট দিস ওয়ান কোশ্চেন ফ্রম ম্যাপ। ম্যাপের জন্য কিভাবে আমরা গেট করব? ম্যাপ ডট আই অর্থাৎ ডাটা আইতে আমরা আমাদের ইনস্ট্যান্সটা পেয়ে যাব এবং লাস্টে আমাদের যে কোশ্চেনটা আছে আমরা এটা রিটার্ন করব। এটা গেল একটা ওয়ে। আরো যদি আমরা সহজ করতে চাই আরো সহজে লিখতে পারি ফাইনাল এম ইন ডাটা অর্থাৎ ম্যাপের জন্য এম দিলাম আর এখানে জাস্ট আমরা আমাদের এমটাকে পাস করে দেব। এটা গেল আরেকটা ওয়ে। আমরা যদি আরো সহজে করতে চাই আমরা এটুকু কেটে দিতে পারি। এখানে আমরা দিতে পারি লিস্ট ফ্রম। এখানে যে আমাদের যে ডাটাটা আছে ডাটা ম্যাপ এবং এখানে যেটা আসবে ম্যাপ কি করে প্রত্যেকটা এলিমেন্ট ইটারেট করে। তারপর আমরা এই দিলাম আর এখানে আসবে আমাদের কোশ্চেন ফ্রম ম্যাপ। এখানে আমাদের কি পাস করব? আমরা এই পাস করতে পারি। তাহলে আমাদের পুরো লিস্টটাই রিটার্ন করবে। ওকে? এইটা করলে হয়ে যাবে। এখন এই জিনিসটা তো আমাদের একটু চেক করা দরকার। এর জন্য আমরা চলে যাব আমাদের কুইজ পেজে। আমাদের কুইজ পেজে আমি একটা ফ্লোটিং অ্যাকশন বাটন নিয়েছি স্ক্যাফোল্ডে অন পেজ মেথডে অ্যাসিং দিয়েছি এবং জাস্ট একটা রেজাল্ট ভেরিয়েবল ক্রিয়েট করেছি যেখানে কুইজ রেপো ডট গেট কোশ্চেন ক্যাটাগরি আইডি ডামি হিসেবে 18 পাস করেছি এবং প্রিন্ট রেজাল্ট শো করেছি। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এই জিনিসটাকে আমি বিল্ড করব। বিল্ড করার জন্য রান উইথআউট ডিবাগে ক্লিক করব তখন আমার এই জিনিসটা রানিং হবে। আমার অলরেডি বিল্ড করা হয়ে গেছে। এরপরে এটার আউটপুট আমরা কনসোলে দেখতে পারবো। এর জন্য আমি কি করব? কনসোলটাকে পুরোপুরি ওপেন করব। বিল্ড হওয়ার শেষে আপনারা এই বাটনে প্রেস করবেন। তখন দেখতে পারবেন যে ইনস্ট্যান্স অফ এ কোশ্চেন এই ধরনের শো করতেছে। তার মানে আমাদের জেসন পার্সারটা সাকসেসফুলি কাজ করতেছে। এখন আমরা এটাকে ক্লোজ করতে পারি। এটার আর প্রয়োজন হবে না। এটাকে আমরা রিমুভ করতে পারি। এখন আমরা যদি একটু উপরে আসি আমাদের এখানে অনেক কিছু হচ্ছিল তাই না? কোশ্চেন লোড, কোশ্চেন সিলেক্ট হওয়া হাবিজাবি অনেক কিছুই। স্টেট ম্যানেজমেন্টে আপাতত আমরা হাত দেব না। কোশ্চেনের ইন্ডেক্সটা আমরা এখান থেকেই হ্যান্ডেল করব বাট কোশ্চেনগুলো লোড করে এইখানে আমরা রাখবো। এর জন্য আমি যেটা করব এটাকে আমরা মুছে দেব। এটুকুর প্রয়োজন নেই। এইখানে আমরা দিতে পারি যে একটা এমটি লিস্ট আপাতত এমটি থাক। একটা মেথড থাকবে সেটা হচ্ছে কোশ্চেনগুলো লোড করবে তাই না? আমাদের এই যে রেপোটা আছে এটা থেকে ইনিট স্টেট নামে একটা অপশন আছে আমাদের অর্থাৎ আমাদের উইজেটটা যখন বিল্ড হয় তখন আমাদের এই ইনিট স্টেট মেথডটা কল হয়। আমরা কি করতে পারি আমাদের যে কোশ্চেন রেপোটা আছে যে কোশ্চেন রেপো এইটাকে আমরা ইউজ করতে পারি এবং এই মেথডটাকে কল করতে পারি ইনিট স্টেটে অথবা ফিউচার বিল্ডারে। আমাদের দুইটা অপশন আছে।
আমি এগুলোকে একটু কলাপস করে দেই। বেস্ট যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে ফিউচার বিল্ডার ব্যবহার করা এবং এটা ব্যবহার করার আগে আমি আরেকটু অর্গানাইজ করব কোডটাকে। আমাদের যে অপশন টাইলটা আছে এটাকে আমরা অন্য ফাইলে শিফট করব। এর জন্য আমি কি করব? এখানে একটা উইজেট ক্রিয়েট করব, সেটা হচ্ছে অপশন টাইল ডট ডার্ট। এই পুরো উইজেটটাকে আমি কপি করব। পুরোটা উইজেট কপি করার জন্য আমি এটাকে কলাপস করে দেই, এটাকে কাট করব। আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখান থেকে একদম লাস্ট পর্যন্ত পুরো উইজেটটাকে আমি কাট করব, কাট করে আমার অপশন টাইল ফাইলে চলে যাব, এখানে পেস্ট করব। এরপর আমার ফ্লাটার ম্যাটেরিয়াল এবং আদার স্টাফ যা যা চাই সেটা ইম্পোর্ট করব। তাহলে আমাদের অপশন টাইলটা সেপারেট ফাইলে নেওয়া হয়ে গেছে। এখন এই জিনিসটাকে ইম্পোর্ট করা যাক। ইম্পোর্ট করার জন্য এটার যেখানে ব্যবহার হয়েছে সেটা আমরা চেক দেই। সবচেয়ে সহজভাবে চেক দেওয়ার একটা উপায় আছে, সেটা দেখাচ্ছি। এইখানে আমরা প্রবলেমসে যাব, এইখানে ক্লিক করলে আমাদের এই যে লাইনটা শো করবে। এখন এখানে ক্লিক করে ইম্পোর্ট লাইব্রেরি এই অপশনটা এটাকে ইম্পোর্ট করব। যেহেতু আমাদের এই পেজে কুইজ পেজে ক্যালকুলেট স্কোরের কোনো রেসপন্সিবিলিটি নাই, এটা জাস্ট স্কোর ক্যালকুলেট করতেছে, আমরা এই জিনিসটাকে কিন্তু মুভ করে আমাদের রেপোতে দিতে পারি। তো আমি কি করব? এটাকে কাট করব এবং এটাকে আমি কুইজ রেপোতে চলে যাব। এখানে আরেকটা মেথড থাকবে, সেটা হবে এটাকে জাস্ট পেস্ট করে দিলাম। আর এই যে কোশ্চেন গুলো এটা কিন্তু এই যে এখান থেকে আসবে, অর্থাৎ এই যে কোশ্চেনটা আছে এটাকে আমরা এখানে পেস্ট করে দেব। ঠিক একইভাবে এটাকে রিপ্লেস করে দেই, তাহলেই ফিক্সড হয়ে গেল। অর্থাৎ ক্যালকুলেট স্কোর নামে যে মেথডটা ছিল। আমি আবার ব্যাক করব আমার কুইজ পেজে, মাঝখানেরটাকে কেটে দেই আর রাইট সাইডের গুলোকেও রাখবে না, ক্লোজ টু দ্য রাইট, এবং কুইজ পেজে চলে আসি। এবং এখানে যখন আসবো যে এটা একটা ইস্যু দেখাচ্ছে, এটা আমরা ফিক্সড করব একটু পরেই। আমরা যেটা করব, আমাদের যে কুইজ রিপোর্ট আছে এটার ইনস্ট্যান্সটাকে ব্যবহার করব। আমি সাইড প্যানেলটাকে এখানে আসতে পারি, আমাদের এই যে কুইজ রিপোর্ট আছে এটাকে কপি করে নেই, এখানে চলে আসব, কুইজ রেপো, রেপো ইকুয়াল টু কুইজ রেপো। ওকে, এটা চলে আসলো। আসার পর এখান থেকে আমরা রেজাল্টটা পেতে পারি যে রেপো ডট ক্যালকুলেট রেজাল্ট। তাহলে আমরা এই মেথডটাকে কল করলে আমাদের রেজাল্টটাকে আমরা পেয়ে যাব। এখন আসা যাক যে কুইজের কোশ্চেন গুলোকে আমরা তাহলে কিভাবে গেট করতে পারি, তাই না? কোশ্চেন নেওয়ার জন্য আমরা যেটা করব, আমাদের একটা ইনিট স্টেট আছে, অর্থাৎ আমাদের যে এই পেজটা আছে এটা ক্রিয়েট হওয়ার প্রথমেই যে মেথডটা কল হয় সেটা হচ্ছে ইনিট স্টেট। আমরা সেইখান থেকে কোশ্চেন গুলাকে লোড করতে পারি। আমি ঠিক এইখানে চলে আসব, আপনারা যে কোনো প্লেসেই করতে পারেন। যখন আপনি ইনিট স্টেট লিখবেন দেখবেন যে এই যে মেথডটা আছে বা এটা করলেও অটোমেটিক আসবে। আমি এটায় ক্লিক করলাম, আমার মেথডটা অটোমেটিক চলে আসলো। আমাদের তো এখন কোশ্চেন লোড করা লাগবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই কোশ্চেন মেথডটা কিন্তু একটা ফিউচার মেথড, আমরা চাইলেই এখানে লোড করতে পারবো না। অর্থাৎ আমাদের একটু সময় লাগবে কোশ্চেন গুলো ফেচ হতে। প্রথমে আমাদের একটা স্টেট থাকবে যে লোডিং স্টেট, তারপর আমরা ডাটা পাবো, কিন্তু আমাদের এররও আসতে পারে। আমরা যেহেতু সার্টেন বর্তমানে আমাদের কোনো এরর আসবে না, সেই জন্য না হয় আমরা একটা বুলিয়ান ভেরিয়েবল নিলাম যে লোডিং। বাট লোডিং যখন না হবে তখন তো এরর আসতে পারে। এর জন্য যে বেস্ট সলিউশন সেটা হচ্ছে ফিউচার বিল্ডার ইউজ করা। আমরা যখন এইচটিটিপি করব তখন আমরা ফিউচার বিল্ডার ইউজ করব। এখানে আমরা কি করব, আমাদের সেই রেপোটা, অর্থাৎ আমার এই যে উপরে রেপো ইনস্ট্যান্সটা আছে এই ইনস্ট্যান্সটা এবং গেট কোশ্চেন টেম্পল আইডি হিসেবে 18 দিলাম এবং এই জিনিসটা একটা রেজাল্ট রিটার্ন করবে। একটা অপশন হচ্ছে আমাদের এখানে দেন কিওয়ার্ড ইউজ করা। কেন আমরা অ্যাওয়েট ইউজ করতে পারতেছি না আগের মতো? কারণ ইনিট স্টেট কখনো অ্যাসিঙ্ক হতে পারে না, অর্থাৎ এখানে আমরা অ্যাওয়েট দিলে ঝামেলায় পড়বো, এটা কাজ করবে না। ওকে, এরর দেখাচ্ছে না কেন জানি না, তবে এটা অ্যাওয়েট অ্যাসিঙ্ক হতে পারবে না। এখানে আমরা অ্যাসিঙ্ক করতে পারবো না, এটাকে আমরা এইভাবে রাখতে পারি। যখন আমরা লোড হবে তখন আমরা এইভাবে দেন দেব, দেন দিয়ে এখানে যে ভ্যালুটা থাকবে কোশ্চেনস, কোশ্চেন অর্থাৎ এই যে কোশ্চেন গুলো আছে এই কোশ্চেন গুলো আসলো এবং এখানে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমরা অ্যাসাইন করব আমাদের কোশ্চেনে। ভ্যালু তো আমরা অ্যাসাইন করলাম, বাট ইউআইটাকে আপডেট করা দরকার। এর কারণে কি করব, আমরা এখানে সেট স্টেট কল করব। আবারও বলে নিচ্ছি, এটা কিন্তু ব্যাড প্র্যাকটিস এবং একটা সেমিকলন। গুড প্র্যাকটিসটা আমরা যখন এইচটিটিপি করব তখন আমরা দেখব। এটা যে লোডিং হবে ইনিশিয়ালি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এর জন্য আমরা কি করব, একটা বুল ভেরিয়েবল নেই, বুল ইজ লোডিং
প্রথমত এটা লোডিং থাকবে, এর কারণে আমরা ট্রু দেব এবং যখন আমাদের এই কোশ্চেনটা লোড করা শেষ হয়ে যাবে তখন ইজ লোডিং ইজ ইকুয়াল টু ফলস, অর্থাৎ আমরা ফলস অ্যাসাইন করব। এখন আসি আমাদের উইজেটটা বিল্ডের ক্ষেত্রে। আমরা এইখানে চলে আসতে পারি, অর্থাৎ এখানেও দিতে পারি একদম। যখন এটা লোডিং হবে অর্থাৎ ইজ ইকুয়াল টু ট্রু, যখন লোডিং হবে তখন আমরা শো করতে পারি সেন্টারে একটা চাইল্ড সার্কেল প্রোগ্রেস ইন্ডিকেটর শো করতে পারি। আর লোডিং না হলে আমাদের যে কোশ্চেনগুলো সেগুলো শো করবে। এটাকে এক্সপ্রেশন বলে। এই নিয়ে হয়তোবা আমি একটা ছোট্ট ভিডিও বানাবো। এই যে বেসিক সিনট্যাক্স অর আদার স্টাফ আছে আমরা সেখানে দেখতে পারবো আশা করি। এটা গেল আমাদের লোডিং স্টেট পর্যন্ত। কিন্তু একটা জিনিস, আমাদের এই কোশ্চেনগুলো স্কোর যেটা আপডেট করেছি সেটা কিন্তু আমাদের এইখানে হোল্ড করা, অর্থাৎ আমাদের কোশ্চেনগুলো এসে এখানেই হোল্ড করতেছে। এটা কিন্তু আমাদের পরবর্তী পেজে জানে না। এক্ষেত্রে আমরা কিভাবে স্কোরটাকে ক্যালকুলেট করব? আমরা একটা কাজ করতে পারি, আমাদের কোশ্চেনের ইনস্ট্যান্সটাকে অর্থাৎ কোশ্চেনের লিস্টটাকে আমরা আমাদের মেথডে পাস করতে পারি। আমরা এটাকে কোলাপস করে দেই, অর্থাৎ এইখানে আমরা পাস করতে পারি যে আইটেমস লিস্ট অফ কোশ্চেনস আইটেমস দিয়ে দেই। আর এই যে আইটেমসটা এটা এখানে রিপ্লেস হবে আইটেমস এবং ঠিক একইভাবে এইখানে, ওকে। অর্থাৎ এখন কি করলাম, এই জিনিসটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট আছে, অর্থাৎ স্কোর ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের অবশ্যই এই আইটেমটাকে পাস করা লাগবে। এটা আসলাম, আসার পর আমাদের যে কোশ্চেনটা আছে আমরা যদি আমাদের এই নেক্সট মেথডে চলে আসি, এখানে কিছু এক্সপেক্ট করতেছে। আমরা আমাদের বর্তমান যে কোশ্চেনের লিস্ট আছে এখানে পাস করলেই হয়ে যাবে, কারণ আমরা এই লিস্টটাই আপডেট করতেছি যখন আমরা অন ট্যাবে ক্লিক করতেছি। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে আবার দেখাচ্ছি যে আমাদের যে কোশ্চেনের লিস্টটা আমি কেন এটা পাস করলাম, কারণ আমি যখন এই কোশ্চেনে ট্যাপ করতেছি অর্থাৎ ইউজার সিলেক্ট করতেছে তখন এই লিস্টটাকেই কিন্তু আমি আপডেট করতেছি। আমার এই কুইজ রিপোর্টটা আপাতত আপডেট করতেছি না। এর কারণে কি করলাম, আমি এই কোশ্চেন লিস্টটাকে স্কোর ক্যালকুলেটের জন্যে আমার এখানে পাস করে দিলাম। এখন অ্যাপটা বিল্ড করা যাক। রান স্টার্ট উইদাউট ডিবাগ মোড। আমরা বিল্ড করলে আমাদের এই কোশ্চেনগুলো দেখতে পারবো। তাহলে আমি যদি খেয়াল করি যে আমাদের প্রথমে একটা ইনিশিয়াল একটা লোডিং স্পিনার আসতেছে, তার মানে আমাদের কোশ্চেনগুলো সঠিকভাবে লোড হচ্ছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কোশ্চেনগুলো আসতেছে। আর এখানে আমরা সিলেক্ট করতে পারি ঠিক অ্যান্সার। জানি না আমার কয়টা রাইট হবে জানি না, এখানে আমি কোশ্চেনগুলো একটাও পড়তেছি না, জাস্ট একটার পর একটা সিলেক্ট করেই যাচ্ছি, ট্রু ফলস। যাক, আবোল তাবোল দিয়ে আমার 6টা কারেক্ট অ্যান্সার হয়েছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে কিভাবে আমরা আমাদের ডাইনামিক কোশ্চেনগুলো লোড করতে পারি। এর পরবর্তী ভিডিওতে আমি যেটা দেখাবো যে কিভাবে আমরা এই কোশ্চেনগুলো স্পেসিফিক যে 10টা কোশ্চেন আছে আমাদের এই জেসন ফাইলে, এই 10টার বাইরে আমরা কিভাবে এইচটিটিপি মেথড দ্বারা আমাদের যে সার্ভারটা আছে এপিআই সেখান থেকে লোড করতে পারি। আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন।